অ্যাজ এ স্টুডেন্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার লাইফ কত জুস হয় তাই না? অ্যাওয়ার্ড, ইউটিউব ইনকাম, যা ইচ্ছা তাই কিনতে পারা, পড়ালেখা তো মনে করো করাই লাগে না। বাট ওয়েট, এই আজারের কথাটা আমি বলি নাই, আমার কমেন্ট বক্সের মধ্যে অনেকে বলছে। তো আমি আমার কমেন্ট বক্স চেক করতেছিলাম, তখন এমন একটা কমেন্ট পাইলাম, ভাই তোর কি পড়ালেখা নাই, সারাদিন খালি ভিডিও বানাস, এত টাইম পাস? তো পড়ালেখার পাশাপাশি আমি এত টাইম কই পাই, আজকে ভিডিওতে আমি এটাই দেখো। আমার এত বেশি আজারের টাইম আর কি বলবো, তোমরা আজকে ভিডিওটা দেখলে বুঝবো আমি কত আজারা। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아. 발장을 끼지 않고 걷기로 해. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? ওহো, ইন্ট্রোডাকশন তো আমি ফার্স্টেই দিয়ে ফেলছি, এই জায়গা আবার বকবক। আজকে ব্লগটা তোমরা অনেক বেশি অগোছালো দেখতে পারবা, মানে আগে যেমনি ভিডিও করার আগে আমি একটু পরিপাটি হয়ে গুছায় ভিডিও করতাম, বাট আজকে আমি র্যান্ডমলি মানে অনেক ব্যস্ততা মাঝখানে নর্মালি ভিডিও করে ফেলছি। 어제까지도 우리는 같이 있었고 이제는 네가 떠나도 I don't care about it all. 어제까지도 우리는 같이 있었고। আর আজকে আমি ঘুম থেকে উঠছিলাম সকাল 7টায়, কারণ যেদিন আমার স্কুল থাকে ওই দিন আমি একটুখানি বেশি আগে উঠি। আমার স্কুল হচ্ছে দুপুর 12টায়, বাট 12টার আগে আমার অনেকগুলো কাজ করে নিতে হয়, এর জন্য আমার অনেক বেশি আগে উঠি। তো এরপর মুখ ধোয়ার সময় আমার গেঞ্জিটা নিজে অনেকখানি ভিজে গেছিল, এর জন্য আমি আমার গেঞ্জিটা চেঞ্জ করি। তো এই পাখি দুইটা আমার একটা সাবস্ক্রাইবার নাফিস, ও আমাকে গিফট করছে, তো তোমাকে অনেক বেশি থ্যাঙ্কস আমাকে এটা গিফট করার জন্য। বাই দ্য ওয়ে, এই পাখিগুলো কিন্তু আমি এর আগে অনেক বেশি পালতাম, মানে আরো 2 বছর আগে মেবি। আগে যে পাখিগুলো পালতাম ওরাও ডিম পারছিল আর ওখান থেকে বাচ্চা হয়েছিল, পরে ওই সবগুলাকে সেল করে ফেলছি। তো দেখি যে এই পাখিগুলো ডিম পারে না, আর ডিম পারলে তো অবশ্যই আমি তোমাদের দেখাবো। আর এই পাখিগুলো কে কে তোমরা বাসায় পালো এটা আমাকে কমেন্ট। আর সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ এই পাখির খাবারগুলো ঝাড়ার পর এখানে নতুন খাবার অ্যাড করা। খাবার দেওয়ার পর একজন অলরেডি খাইতে এসে পড়ছে। বাই দ্য ওয়ে, এই সবুজ পাখিটা হচ্ছে ছেলে আর উপরের ওই সাদা পাখিটা হচ্ছে মেয়ে। এরপর হচ্ছে আমার আবার পড়তে বসা লাগবে। আজকে আবার একটুখানি প্যারা বেশি, আজকে আমার স্কুলে যাইতে হবে, ম্যাথ এন্ড সায়েন্স ক্লাসেও যাইতে হবে, আবার বাসায় স্যারও আসবে, আবার শুক্রবারে ভিডিও আপলোড দিতে হবে, ওইটার একটা শুটিং আছে। তো আজকে আমি একটু বেশি স্কুল থেকে এসে হচ্ছে আমার অঙ্ক ক্লাসে যাইতে হবে, এর জন্য অঙ্ক ইসডব্লিউ এখন হয় নাই, তো ওইটা এখন আমি কমপ্লিট করি। সকালে আমি বেশিরভাগ হার্ড যে চ্যাপ্টার গুলো আছে না ওইগুলাই পড়ি। আর তোমরা যদি চাও যে আমি একটা স্টাডি ব্লগ বানাই বা এই টাইপের একটা, তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই বানাবো। ও বাই দ্য ওয়ে, তোমাদের কমন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। আমি ক্লাস 10 এ হচ্ছে কমার্স নিছি, সায়েন্স নিয়ে নেই, কারণ সায়েন্স আমার কাছে অনেক বেশি। এখন যার যেটা সবাই যদি সায়েন্সই নেয় তাহলে কমার্স কে নিবে ভাই, তো এর জন্য আমি ভাবলাম যে আমি কমার্সই নিই। তো অঙ্ক ইসডব্লিউ শেষ। আর তোমাদের একটা মজার জিনিস দেখাই, শীতকালে না আমার জানলা দেওয়ার টেবিলের মধ্যে এরকম একটা রোদ, যদি এখন সকাল 8টা নাকি 9টা জানি বাজতেছিল, তো তখন এতটুকু রোদ আসতেছিল, বাট যখন 10টা 11টা বাজে তখন পুরো টেবিলটা একদম রোদে ভরে। তো তখন টেবিলটা দেখতে অনেক বেশি জোস লাগে, আর ওখানে ভিডিও বানাইলে অনেক বেশি ভালো লাগে দেখতে। তো কথা বলতে বলতে আমি আলাদাই আরেকটা টপিকের মধ্যে ঢুকে গেছি। তো অঙ্ক ইসডব্লিউ শেষ হওয়ার পর আমি এখানে অ্যাকাউন্টিং ইসডব্লিউটা করতেছি। তো রাত 8টার দিকে হচ্ছে বাসায় স্যার আসবে, উনি বাংলা সাবজেক্ট আর হচ্ছে কমার্সের যে মেইন 3টা সাবজেক্ট আছে ওইগুলো পড়ে। তো প্রতিদিন উনি 4 সাবজেক্ট করে পড়ায়। তো এখানে আমার 4 সাবজেক্ট এইচডব্লিউ দিছিল, এইচডব্লিউ না মানে যেগুলো এইচডব্লিউ দিছিল আমি ওই এইচডব্লিউ গুলো কমপ্লিট করি। ক্যামেরা অন করে আমার ভিডিও করতে অনেক বেশি উইয়ার্ড লাগে, এজন্য আমি তখন এই ক্যামেরাটা অফ করে অফ ক্যামেরায় হচ্ছে আমি এইচডব্লিউটা করে ফেলছিলাম। তো এরপর হচ্ছে আমার স্কুলে যেতে হবে, আর স্কুলে যাওয়ার জন্য লাগবে অনেক বেশি এনার্জি। সকালে এমনিতে চা ঠা খাইলে চলবে না, তো যেদিন আমি স্কুলে যাই ওই দিন আমি বেশিরভাগ এমনি ভাত ঠাত, কারণ দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমার স্কুলে থাকা লাগবে, তো একটুখানি ভারী খাবার খেয়ে যেতে হয়। তো খারাপ অবস্থা ছিল তখন মনে হয় 10:30, তো ভাবলাম যে একটা শর্ট ভিডিও শুট করে ফেলাই, কারণ আমার শর্ট ভিডিও শেষ। এখানে আমি আমার সবকিছু রেডি করে রাখছি, দেন আমার ভিডিওটা বানানো শেষ। আর লাস্টে এটা বানাইছি, এখনো কমপ্লিট হয় না, একটা ব্রাশ বানানো। এটা হচ্ছে ওই যে 4 কাপ রাখার কোস্টার গুলো আছে না, ওইরকম একটা বানাইছি। তো এটা শর্ট ভিডিও, তোমরা হয়তো এই ব্লগটার পরেই পাবা। তো তারপর আমার স্কুলে যাইতে হবে, জন্য আমি স্কুলে যাওয়ার জন্য রেডি উঠেছিলাম। আর স্কুলের নাম তো আমি বলবো না, বাট তোমরা আমার স্কুল ড্রেসটা তো দেখতে। তো আজকে আমার ফাইনালি মাথায় বুদ্ধিটা খুলছে, তারপর আমি এখানে পানি নিয়ে যাইতেছি, কারণ এমনিতে তো আমি পানি নিতে সবসময় ভুলে যাই, পরে বন্ধুদের কাছ থেকে পানি নেওয়ার জন্য মারামারি লাগে। বাই দ্য ওয়ে, এই ফ্লাক্সটা অনেক বেশি জোস না, এটা আমি দাঁড়াতে যে মিস্ট্রি বক্সের মধ্যে পেয়েছিলাম। তো স্কুল যাওয়ার জন্য এখন আমি রেডি, এখন আমার আবারও সেই স্কুল নামক আয়না ঘরে যাওয়া লাগবে। 5 hours later. বাসা আসার পরে না এই পার্সেলটা আমার আম্মু রিসিভ করছিল, তো এটা এখন আমি আনবক্স। আচ্ছা, এটার মধ্যে কি থাকতে পারে তোমরা এখনই হচ্ছে ভিডিওটা পজ করে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আর কমেন্ট করা লাগবে না, আমি বলে দিতেছি। তো এটার মধ্যে আছে হচ্ছে অনেকগুলো ক্যানভাস আর একটা হচ্ছে বার্ন সিয়ানা। এই কালারটা আমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এর জন্য আমি আবারও একটা অর্ডার দিয়ে দিছি। আর এখানে আছে অনেক রকমের ক্যানভাস, কারণ আমি অনেকদিন ধরে ক্যানভাস প্রিন্টিং করি। তো আজকে আমি 5টা আলাদা আলাদা সাইজের ক্যানভাস অর্ডার দিছি। তো এগুলোর উপরে আমি শুন অনেকগুলো পেন্টিং করবো আর সবগুলোর ভিডিও আপলোড করবো। আর এই সবগুলো নিচে আমি ফেসবুক পেজ ahbab.com বিডি থেকে। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এগুলো আমার টাকা দিয়ে জাস্ট ওনাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো, এর জন্য আমি প্রশংসা করেই দিলাম।
তো আজকে আমাদের স্কুল বিকাল 4টায় ছুটি দিছিল, তো আইসা ওইরকম আজাইরা আনবক্সিং করে তারপর খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম কোচিং এ যাওয়ার জন্য। কোচিং বলতে ওইরকম মানে কোচিং না, মানে একটা টিচার আছে, পরিচিত একটা টিচার, তো ওনার বাসায় যে অঙ্ক আর বিজ্ঞান করি। তো ক্লাস শেষ, ওখানে যা আমি আর কোনো ভিডিও করি নাই, তো একবারে বাইরে এসে আবারও ভিডিও করতেছি। তো এই আঙ্কেলটা ঝালমুড়ি না অনেক বেশি মজা লাগে, তো এখান থেকে আমি একটা ঝালমুড়ি নিই। তো এদিক দিয়ে আমি অনেক ভালো বাচ্চার মতন ঝালমুড়ি খাইতে খাইতে যেতেছিলাম, কারণ তোমাদের মধ্যে কেউ যদি আমার দেখা ফেলো আমি রাক্ষসের মতন ঝালমুড়ি খাইতে, পরে বলবা ইস কোন রাক্ষসী। 8টার দিকে স্যার আসবে আর আমার 2টা সাবজেক্ট এখনো পড়া বাকি আছে, তো আমি এখানে ওইগুলো কমপ্লিট করতেছি। তো তোমরা এই পর্যন্ত হয়তো বুঝে গেছো যে আমি সারাদিন কত বেশি ফ্রি থাকি, আমার তো কোনো পড়াশোনাই করা লাগে না, তোমরা দেখতেই পারতো। অ্যাজ অলওয়েজ আমি বলছিলাম যে আমার ক্যামেরার সামনে পড়তে অনেক বেশি উইয়ার্ড লাগে, তো আমি এখানে মানে কি করবো কেমনে করবো বুঝতেছিলাম না, পরে অফ ক্যামেরার মধ্যে আবার সব ইজিলি করে ফেলছি। 8টার দিকে যেহেতু বাংলা স্যার আসবে, তো আমি 7টার মধ্যেই হচ্ছে সবগুলা পড়া কমপ্লিট করে ফেলছি। তারপর 1 ঘন্টার মধ্যে আমি এই জিনিসটা বানাই। এটা ভিডিও হয়তো তোমরা আগের ফ্রাইডেতে দেখে ফেলছো, এটা বানাইতে বেশি টাইম লাগে নাই, তো এটা আমার অনেক তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। তো 8টা থেকে 9:30 নাকি 9:50 পর্যন্ত জানি আমার স্যার পড়াইছিল, এরপর একটু রিল্যাক্সেশনের জন্য বানাইতেছে আমি আবারও কফি। তুমি যাই বলো, তুমি যদি আমার ব্লগের মধ্যে ঢুকো তোমার কফি দেখা লাগবে, এটা বাধ্যতামূলক, এটা মনে রাখে তুমি আমার ব্লগের মধ্যে ক্লিক করো। আজকে সারাদিন এত স্ট্রেসফুল একটা দিন গেছে, তাহলে কফি না খেলে তো আমার দিনটা শেষ হবে না, এই জন্য আমি এখানে আবার বানাইতেছি কফি। আর তখন আমি আমার মেইন লাইট টাইট কিছুই জ্বালাই নাই, এমনি কোন রকম করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি একটুখানি অ্যাস্থেটিক লাগানোর জন্য। কফি বানানোর সময় বিটারটা ইউজ করতে যে আবারও হয়ে গেল পোপার। মানে আমার কোনো কাজ করতে যে অকাম না করলে হবেই না, এমনিতে আমি আজকে অনেক বেশি টায়ার্ড, তার উপর দিয়ে এরকম একটা পোপাট হয়ে গেল। তো তারপর সবকিছু আবার ক্লিন করে আমি এখানে কফি বানিয়ে ফেলছি। আর এরপর আমার সাথে আরো একটা পোপাট হয়েছে, সেটা হচ্ছে আমার আম্মু আমাকে দোকানে পাঠিয়েছে। তো দোকানে যায়, দোকান থেকে আস্তে আস্তে আমার কফিটা একদম আবার যে ফোমি ফোমি ছিল ওইটা ফোমি ভাবটা একদম চলে গেছে। ব্যাকগ্রাউন্ডে যে লাইট টাইট সবকিছু জ্বালাইছিলাম, মোম টোম ছিল, ওইগুলো আমি সবকিছু সরাই ফেলছি। তারপর দোকানে যায় আমি পরে সুযোগে সদ্ব্যবহার করে মার্শমেলো কিনে নিয়ে। এই মার্শমেলো আমি প্রায় সময় দোকান থেকে কিনে না, পরে কফির মধ্যে দিয়ে খাই, মজাই লাগে। আর এগুলা আই থিঙ্ক এগুলা হালাল, যেহেতু এগুলা বাংলাদেশে তৈরি আর ছোট বাচ্চারাও খায়, তো আই থিঙ্ক এটা হালালই হবে, তাও শিওর জানি না। তো 10টা নাকি 10:30 দিকে আমি এখানে আবারও পড়তে বসছিলাম, কারণ পরের দিন আবারও স্যার আসবে, তো স্যারের 1-2 সাবজেক্ট এখনই কমপ্লিট করতেছি, কারণ এখন যদি না পড়ি তাহলে পরের দিন আমি তেমন একটা টাইমও পাবো না। আর পরের দিন আমার শর্ট ভিডিওটা শুটও আছে, আর সাথে শুক্রবারে যে ভিডিওটা আসবে ওইটার এডিটিংও করা লাগবে, তো ওই টাইমের জন্য আমি এখানে টাইমটা একটু বাঁচাইতেছি। মানে আমি কিসের ভিতর কেমনে কি বলে বুঝাই দিলাম আমি নিজেও জানি না, মানে পরের দিন আমার ভিডিও এডিট করা লাগবে আর একটা ভিডিও শুটও করা লাগবে, এর জন্য আমি এখনই পড়ে ফেলছি। তো একটু আগে আমি অ্যাকাউন্টিং এর SW গুলো করছিলাম, এখন আবার ম্যাথের এক্সাম প্রিপারেশন নিতে হবে। তো পরের দিন হচ্ছে আমার টিচার এই চ্যাপ্টার 3.1 এর উপর পরীক্ষা নিবে, এজন্য পরীক্ষার জন্য আমি এখানে প্রিপারেশন নিই। মানে স্কুলে হচ্ছে আমার যে মেইন ঝামেলা সেটা, যেহেতু আমি ডে শিফটে পড়ি তাই সারাদিন স্কুলের পিছনেই কাটাই দেওয়া লাগবে, এজন্য আমি আমার কোনো কাজই করতে পারি। তো পরের দিন হচ্ছে আমি স্কুলে যাব না, আর স্কুলে না গেলে আমার দিনকাল কেমন যায় সেটা তোমরা পরের শুক্রবারে দেখতে পারবে। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা এখনো যা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিও। তো অ্যাকাউন্টিং আর ম্যাথ আমি মনে হয় 11:30 নাকি রাত 12টা পর্যন্ত জানি করছিলাম। তো তারপর হচ্ছে আমার এই পেন্টিংটা একজন অর্ডার করছিল, এটা কাজও করলাম। এই পেন্টিংটা মনে হয় আমি আরো 1-2 বছর আগে মনে হয় করছিলাম, তখন আমি ভিডিও বানাইতাম না, তো এটা ভিডিও তোমরা মনে হয় কোনোদিন পাবাও না। তো আমি আমার ফেসবুক পেজে এই পেন্টিংটা ছবি আপলোড দিচ্ছিলাম, তখন একজনের পছন্দ হয়েছে, দেন উনি কিনতে চাইছে, তো ভাবলাম যে এটাকে একটুখানি ঠিকঠাক করে ভার্নিশ লাগিয়ে পরে দিয়ে দিই। বাই দ্য ওয়ে, তুমি যদি আমার কোনো আর্ট অ্যান্ড ক্রাফট কিনতে চাও বা কোনো পেন্টিং কাস্টমাইজ করে নিতে চাও, তাহলে ওইটা তুমি আমার ফেসবুক পেজ আর্টিস্টিক রিফাত অফিসিয়ালে নক করতে পারো, ওখানে আরো কয়েকটা পেন্টিং এর ছবি দেওয়া আছে, তো তোমরা চাইলে ওইগুলো দেখে কিনতে পারো। তো আজকে দুইজন এই 2টা পেন্টিং অর্ডার করছে, তো এই 2টা এখন আমার প্যাক করা লাগবে, তার আগে আমি এই 2টার উপর সাইন দিই। এমনি টাইমে কলম দিয়ে সাইন দিতে গেলে আমার সাইনটা মোটামুটি ঠিকঠাকই হয়, বাট এই পেন্টিং ব্রাশ দিয়ে আমি সাইন দিতেই পারি না। যেহেতু এটা টেক্সচার আর্ট, তাই আমি এটা প্যাকেট করে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কারণ একটুখানি ড্যামেজ হলে টেক্সচার গুলো নষ্ট হয়ে যায়। আমার কাছে তখন বাবল র্যাপও অ্যাভেলেবেল ছিল না, এজন্য আমি এটার উপর নিউজ পেপার দিয়ে দিই। আর যারা আমার কাছ থেকে পেন্টিং অর্ডার করবা তারা সাথে সাথে আমার হাতের লেখা এরকম একটা আজাইরা কি বলে নোট মানে এরকম চিঠি পাবা। আর যদি আমার হাতে লেখা ভালো না, তো প্লিজ আমার হাতে লেখাটা ইগনোর করো। তো আমার কাছে এরকম কলম ছিল 2টা, তো ভাবলাম যে গিফট হিসাবে 2জনকে 2টা দিয়ে দিই। আর এটা মোটামুটি আমার বাসা থেকে অনেক বেশি দূরে যাবে, এজন্য আমি এটাকে ভালোভাবে কার্ডবোর্ড দিয়ে একদম সিল করে দিচ্ছি। তো বাই দ্য ওয়ে, এই জায়গা দিয়ে আমি আরেকটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা কথাই বলে দিই। তো রিসেন্টলি আমি আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি রিফাতস নোটবুক নামে, কারণ আমি ভাবছিলাম যে ওই চ্যানেলে ব্লগ আপলোড দিব, আর এই চ্যানেলটা যেটা আর্টিস্টিক রিফাত এটা আর্ট ভিডিও আপলোড দিব। মানে আমার জাস্ট এরকম মনে হইলো, সাথে সাথে আমি নতুন একটা চ্যানেল খুলে আমার মেইন চ্যানেল আর্টিস্টিক রিফাত অফিসিয়াল এটা পোস্ট দিয়ে দেন। তোমরা ওই পোস্টের মাধ্যমে আমার নিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, মানে একদিনের মধ্যে প্রায় 3000 সাবস্ক্রাইব করে দিচ্ছি, এর জন্য সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। বাট পরে আমার মনে হইলো মানুষ তো আমি একটাই, তাই না? আমি তো আর একসাথে প্রত্যেক শুক্রবারে এক চ্যানেলে
চ্যানেলে আর্ট ভিডিও, আরেক চ্যানেলে ভ্লগ ভিডিও এমনি আপলোড দিতে পারবো। দুই চ্যানেল একসাথে হ্যান্ডেল করতে গেলে আমার হচ্ছে এক শুক্রবারে হচ্ছে এখানে আর্ট ভিডিও আপলোড দিলে, আরেক শুক্রবারে হচ্ছে আমার ওই চ্যানেলে ভ্লগ ভিডিও আপলোড দিতে। তো এরকম করতে থাকলে আমার দুই চ্যানেলে প্রায় 2 সপ্তাহ পর পর একটা ভিডিও আপলোড। তো তোমার কি করতে হবে যে এক শুক্রবারে ওই চ্যানেল, আরেক শুক্রবারে এই চ্যানেল, এমনি এমনি দৌড়াদৌড়ি করতে হবে এক চ্যানেল থেকে আরেক। আর 2 সপ্তাহ পর পর চ্যানেলে ভিডিও আপলোড দিলে আমার চ্যানেলে রিচও কমে যাবে। এমনিতে আমার চ্যানেলের রিচ অলরেডি ডাউন হয়ে গেছে, তার উপর দিয়ে আরো ডাউন। এরকম করতে থাকলে কোনো চ্যানেলের রিচই ভালো থাকবে না, আর আমার পুরো চ্যানেলগুলো একদম লো হয়ে যাবে। তো ফাইনালি আমি এই ডিসিশনটা নিলাম যে আর্ট আর ভ্লগ সবকিছু আমি এই চ্যানেলটা আর্টিস্টিক রিফাতে আপলোড। লং ভিডিওতে তোমরা এখন থেকে আমার ভ্লগ ভিডিও পাবা, আর শর্ট ভিডিওতে হচ্ছে তোমরা আর্ট এন্ড ক্রাফটের ভিডিও। আর নতুন যে চ্যানেলটা খুলছি ওইটা মেবি ব্যাকআপ হিসাবে রাখতে পারি, কারণ মনে করো কোনো সময় আমার এই চ্যানেলটা হ্যাক হয়ে গেল, তখন আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড। বাই দ্য ওয়ে তোমরা কমেন্টে বলে যাও যে এই চ্যানেলে লং ভিডিওতে ভ্লগ আপলোড দিলে কেমন হবে, আর তোমাদের আমার ভ্লগ দেখতে কেমন লাগে এটাও কমেন্টে বলে যাও। এনিওয়েজ অনেক বেশি আজারা জ্ঞান দেওয়া মার্কা কথা। তো এখানে আমি আমার 2টা পেন্টিংই হচ্ছে প্যাকেট করে ফেলছি, আর পরের দিন আমি এই 2টা শিপ করে। তো এগুলা করতে করতে 12:30 নাকি 1টা বাজে গেছে। এরপর আবার আমার ভিডিও এডিট করা লাগবে। তো তোমরা দেখতে পারলা যে আমি সারাদিন কেমনে পড়ালেখা না করে আনন্দ করে চিল করে আমার দিনটা কাটাইতে পারলাম। বাই দ্য ওয়ে স্কুলের জন্য আমার চাপ একটুখানি বেশি থাকে, বাট যেদিন আমি স্কুলে যাই না ওই দিন আবার একটুখানি মোটামুটি ফ্রি ভাবেই কাজ করি। আজকে ব্লগ এতটুকুই, দেখা হবে নেক্সট ফ্রাইডের ব্লগে। বাই। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보여.